দীর্ঘ ১৯ বছর পর বাবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বাবার কবরের পাশে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। এর আগে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের জনস্রোত অতিক্রম করে গুলশানের বাসা ফিরোজা থেকে জিয়া উদ্যানে পৌঁছাতে ২ ঘন্টার বেশি সময় লাগে। পথে পথে মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস আর অভিবাদনের জবাব দেন তারেক রহমান। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বাবার কবরের পাশে দাঁড়িয়ে ছেলে, ঘটনাটি স্বাভাবিক হলেও দীর্ঘ ১.৫ যুগের বেশি সময় পর এখানে আসার অনুভূতিটা অনেকটাই ভিন্ন। সৃষ্টিকর্তার কাছে বাবার জন্য দোয়ার পর আবেগতাড়িত হয়ে পড়েন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারতের মুহূর্তে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর একা দাঁড়িয়ে মোনাজাত করেন তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে, তার রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষে পাওয়া সম্ভব হয়েছে। আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জনগণের উন্নয়নের জন্য বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। জনগণ আশা করছে যে ওনার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। যেই সংকট, যে ষড়যন্ত্র তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। এর আগে বুলেট প্রুফ বাসে করে গুলশানের বাসা থেকে দুপুর ২:৩০টার দিকে বাবার সমাধিস্থল জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে নেতাকর্মী আর উৎসুক জনতার ঢল অতিক্রম করে ৪:৪০ সেখানে পৌঁছান তিনি। জনস্রোত ঠেলে ধীর গতিতে এগিয়ে যায় গাড়িবহর। এ সময় হাত নেড়ে মানুষের ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস আর অভিবাদনের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।